আজকের গল্প গভীর রাতের অভিশাপ। রাত তখন ঠিক 2টো। গ্রামের পুরনো পডকাস্টের নিচে দাঁড়িয়ে ছিল প্রভৃত। লোকের মুখে শোনা যায় এই গাছটির নিচে রাতে কেউ গেলে আর ফিরে আসে না, কিন্তু রফিকের এসব বিশ্বাস করতো না। তার বন্ধুরা চ্যালেঞ্জ করেছিল, সাহস থাকলে গিয়ে প্রমাণ কর। তাই নিজের সাহস দেখাতে সে একাই চলে এসেছে এখানে। বাতাসে গাছের পাতা অদ্ভুত কাঁপছিল, যেন ফিস ফিস করে কিছু বলছে। হঠাৎ চারপাশটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। রফিক মোবাইলের টর্চ লাইট জ্বেলে সামনে তাকালো। কিচ্ছু নেই। সে হাসলো। সব বাজে কথা, এখানে তো কিছুই নেই। কিন্তু ঠিক তখনই পায়ের কাছে কি যেন একটা গা ঘিনঘিনে ঠান্ডা স্পর্শ পেল সে। চমকে তাকিয়ে দেখল এক জোড়া কালো হাত মাটি ফুঁড়ে উঠে আসছে। রফিক আতঙ্কে পেছোতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। ধীরে ধীরে মাটি ফুঁড়ে উঠে এলো এক হাড় চিরচিরে ভূত। পাকা চোয়াল আর রক্তমাখা প্রকাশ পাওয়া এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার গলা ফাঁক করে এক বিকট আওয়াজ বেরিয়ে এলো, এখানে কেন এসেছো? তুমি কি জানো আমি তোমারই অপেক্ষায় ছিলাম? রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ভূতটি তার দিকে এগিয়ে এলো, হাত বাড়ালো রফিকের দিকে। হঠাৎ মোবাইলটা মাটিতে পড়ে গেল আর স্ক্রিনটা ভেঙে গেল। মুহূর্তে চারপাশের আঁধার যেন আরো ঘন হয়ে এলো। তারপর সে সব কিছু অন্ধকার দেখতে লাগলো। পরের দিন সকালে কিছু লোক বট গাছের নিচে রফিকে পড়ে থাকতে দেখলো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফোলা আর গা ঠান্ডা, আর মুখের চারপাশে ছিল গভীর আঁচড়ের দাগ। তার মোবাইলের উপর আঁকা ছিল এক রক্তের লেখা যে কেউ আসবে না এখানে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।